এবার নজর রাখবো বোলপুরের দিকে। বোলপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। বোলপুরে বিজেপির জেলা সাংগঠনিক সমিতির গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে এলো। বোলপুরে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যে পোস্টের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্ট দলেরই একাংশের। আবারও সামনে এলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাক্তন ওবিসি মোর্চা সভাপতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মনা বীরবংশী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কি অভিযোগকে সামনে রেখে এই পোস্ট করা হয়েছে? তিনি হচ্ছেন অবিভক্ত বীরভূম জেলা বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি বিজেপির কোনো পদে না থাকলেও তিনি এই মুহূর্তে বিজেপির একজন সক্রিয় কর্মী এবং তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, যে পোস্টকে ঘিরে রীতিমতো বিজেপির যে অন্দরে একটা গৃহযুদ্ধের ছবি সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে। দেখো কার বিরুদ্ধে পোস্ট করেছে, সেটি হচ্ছে বোলপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। তার বিরুদ্ধে কিন্তু এই পোস্ট ফেসবুকে করেছে। কি অভিযোগ তার? সোমনাথ ঘোষের তার যেটা অভিযোগ, যে সন্ন্যাসী চরণ মণ্ডল তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তিনি করছেন। সেটা হচ্ছে যে বোলপুরে যখন নরেন্দ্র মোদী এসেছিলেন সভা করতে, তার যখন হেলিপ্যাড তৈরি হয়েছিল সেই সময় যে ইট নামানো হয়েছিল, সেই ইট সেখান থেকে চুরি করে নাকি তার বাড়ি তৈরি করেছেন। শুধু তাই নয়, পাশাপাশি একজন কিন্নাহার এলাকায় স্থানীয় একজন মন্দিরের নামে জমি দিয়েছিল, দান করেছিল, সেই জমি নাকি হাতিয়ে নেওয়ার অভিযোগ। পাশাপাশি গত পুরসভা নির্বাচন গেছে বোলপুরে যে 22টা ওয়ার্ড, সেই ওয়ার্ডেই বিজেপি কোনো প্রার্থী দেয়নি, অর্থাৎ তৃণমূলের সঙ্গে একটা আঁতাত, একটা সমঝোতা, এই একটা অভিযোগ। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনেও ঠিক একেবারেই বিজেপির একটা অসক্রিয় একটা ছবি, যেটি সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের নেতৃত্বে হয়েছিল। এ ধরনের মারাত্মক বিস্ফোরক অভিযোগ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সোমনাথ ঘোষ তার ফেসবুক পোস্ট করেছে। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এদিন আমাদের ক্যামেরার সামনেও, তিনি কিন্তু সরাসরি সেই মুখ খুলেছেন জেলা যে সাংগঠনিক জেলা সভাপতি তার বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই এই ছবি সামনে আসতেই রীতিমতো বলা যেতে পারে বীরভূম জেলায় বিজেপির অন্দরে একটা চূড়ান্ত বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে। তুমি জানো যে অনুপম হাজরা যিনি জাতীয় সম্পাদক ছিলেন এবং তিনিও কিন্তু বারবার বিজেপির একেবারে রাজ্য সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি তাদের বিরুদ্ধেও কিন্তু সরব হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই এই ছবি আসতে দেখো রীতিমতো বিতর্কে জানা বেড়েছে এবং বিজেপির যে গৃহযুদ্ধ সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। খুব স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে একেবারে লোকসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে এলো। ধন্যবাদ মনা।